আল্লাহ বললেন, আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে যখন পাঠিয়েছিলাম, সে তার জাতির কাছে গিয়ে বলছিল, কাল আমিন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আল্লাহর ভয় দেখানোর জন্য। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। ইন্নী আখাফু আলাইকুম আযাবু ইয়াউমিন আলীম, আমি ভয় পাইতেছি তোমাদের ব্যাপারে আল্লাহ পাকের ইবাদত করার না করার কারণে তোমরা জাহান্নামে যাওয়া লাগে কিনা। আল্লাহু আকবার বলে। তাহলে তিনি আয়েশা আল্লাহর ইবাদতের ঘোষণা দিচ্ছে কি দেয় নাই? আমাদের পরিচিত একটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার ব্যাপারে আল্লাহ বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মিল্লাত মানে জাতি, তোমাদের পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যার কারণে তার এবং তোমাদের নাম রাখা হয়েছে মুসলমান। আল্লাহু আকবার বলে। আমাদের জাতির পিতাকে জাতির পিতাকে এই তিনি যে জাতির পিতা, দুনিয়ার কোন এমপির ঘোষণা নয়, এটা দুনিয়ার কোন মন্ত্রীর ঘোষণা নয়, দুনিয়ার কোন প্রেসিডেন্টের ঘোষণা নয়, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা নয়। এই ঘোষণা স্বয়ং দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা বলো না দুনিয়ার ঘোষণা বলো। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, অন্য কেউ হতে পারে না। আমরা মানিও না, ঠিক কিনা বেঠে? তিনি বলছেন, মাবুদুল্লাহ ওয়াত্তাকুহু যালিকুম খায়রুন।